দেশ আগেই ভালো ছিল, আগে মানুষ শান্তিতে ছিল, আগে মানুষ নিরাপদ ছিল। শেখ হাসিনার সময় মানুষ একবারে হাসি খুশিতে চলাফেরা করতে পারছে, সন্ধ্যার পরে বের হতে পারছে। এখন বের হতে পারছে না। এখন মানুষের অবস্থা খুবই খারাপ। এটা আমি বলি নাই, হয়তো বলবেন যেটা আমি বলতেছি এটা আমি বলি নাই, এটা বলেছে বিএনপির নেত্রী রুমিন ফারহানা। শোনেন কথাগুলো, শোনেন। এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। একেবারে আম জনতা, আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি, তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? ব্যারিস্টার রুমিন ফারহানা বড় কথা, লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। এই বিএনপির নেত্রী রুমিন ফারহানা এখন আপনারা তো শুনলেন, রাতে বের হতে পারে না, মানে সন্ধ্যার পরে রাস্তা দিয়ে বের হতে পারে না। বিগত 15 বছর সময় সে কি করেছে, রাস্তায় বের হতে পেরেছে, কোনো ভয় পায় নাই, কোনো কিচ্ছু পায় নাই, মানে কোনো রকম কিচ্ছু ছিল না। সে নিরাপদে বের হতে পারছে, কিন্তু এখন নিরাপদে বের হতে পারছে না। সন্ধ্যার পরে রাস্তা দিয়ে নিরাপদে কিন্তু সে বের হতে পারতেছে না। কেন বের হতে পারতেছে না? প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না, অথবা দেশের অন্যায়, অবিচার, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো বৃদ্ধি পাইছে, এই কারণে রুমিন ফারহানা এই কথা বলেছে। অথবা আওয়ামী লীগের সময় তাকে আওয়ামী লীগ থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে। বিএনপির নেত্রী রুমিন ফারহানা কিন্তু কোনো আন্দোলনে বা কোনো মিটিং মিছিল সমাবেশে আমি প্রকাশ্যে, মানে এই যে 5 আগস্ট অর্থাৎ ছাত্র জনতার আন্দোলন যে শুরু হলো, তার আগে ওইভাবে কিন্তু দেখি নাই। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করে যে নিয়ে গেছে, সেটাও আমি কিন্তু খুব একটা দেখি নাই। সেই রুমিন ফারহানা বিএনপির সময় খুবই ভালো ছিল, আওয়ামী লীগের সময়, গত আওয়ামী লীগের সময় খুবই ভালো ছিল, এখন খুবই খারাপ আছে। ঠিক আছে, উনি এই যে লুকিং ফর শত্রু এটা দেখে নাই, আগে কিন্তু এটা দেখে নাই। লুকিং ফর শত্রু কে বলেছে? লুকিং ফর শত্রু এটা বলেছে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। বাবর বলেছে লুকিং ফর শত্রু। উনি আরো দেখেন নাই, কি দেখেন নাই? এই যে অপারেশন ডেভিল হান্ট, এগুলো মানে নতুন নতুন এগুলো কিছু দেখে নাই। কারণ উনি তো বাংলাদেশে আসলে বাংলাদেশের দিকে তার মনোযোগই ছিল না, মনোযোগ থাকলে তো সে দেখতো। আওয়ামী লীগের সময় আপনি দেখেন নাই? আওয়ামী লীগের সময় ওই যে যখন অপারেশন ইগল হান্ট করেছিল, তখন আপনি দেখেন নাই? রুমিন ফারহানা আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই মাদ্রাসার ছেলেদের জঙ্গি সাজিয়ে নিয়ে যে আটক করা হতো, জঙ্গি সাজিয়ে আয়না ঘরের ডিবি হেফাজতে, তারপর হচ্ছে মিডিয়ার সামনে নিয়ে যে জঙ্গি সাজাইতো, কোনো জায়গায় মিলাদ মাহফিল করলে সেখানে দেশের অরাজকতা সৃষ্টি করার জন্য চক্রান্ত করতেছে। এই যে একটা ব্লেড অথবা হচ্ছে কিছু বই, জিহাদি বই উদ্ধার করতো,